মাঝে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। আজকে এখন আমরা যাব হচ্ছে মৌলভীবাজার, একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে অ্যাটেন্ড করতে যাব। তো আজকে রেডি হওয়াটা আপনাদের সাথে শেয়ার করব না, খুব ঝটপট রেডি হয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, কারণ রাতে কেন যেন ঘুম হয়নি। এমনিতে তো আফিফের জন্য তো মানে ভালো একটা ঘুম হয় না, কিন্তু আজকে আফিফ ততটা বিরক্ত করেনি, আমার এমনিতেই কেন যেন ঘুম হয়নি। তো আর কালকেও টানা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন রেডি হই। তো চলেন আমাদের সাথে, যেখানে যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর ঝটপট রেডি হয়ে নিব। সে যে সকালে মানে কি বলে বেশিক্ষণ একটু শুয়েছিলাম, কারণ ভাল লাগতেছিল না, তো এই জন্য এখন কথাবার্তা বললে দেরি হয়ে যাবে। তো দেরি করব না, রেডি হয়ে যাই। করা আম্মুকে সাজাই দিবা, এভাবে সাজাইতে হয়। তো আমার সাজা মোটামুটি শেষ। আজকে সাজের ভিডিও বললাম তো করলাম না, চুলও একসাথে খোপা করে নিছি, কারণ আফিফকে নিয়ে দূরে কোথাও গেলে চুল ছাড়া রাখলে একটু কষ্ট হয়। আর অনেক বেশি কি বলে বেবি হেয়ার দেখতে পারতেছেন, ভালো লক্ষণ, চুল হচ্ছে। কিন্তু হেয়ার স্প্রে দিলে হয়তো এগুলো বসে থাকতো, কিন্তু হেয়ার স্প্রে দিলে সবসময় চুলটা অনেক বেশি রাফ হয়ে যায়, তাই আমি এটা যতটুকু পারি অ্যাভয়েড করি। আর চুল বসে গেলে তো ওটা খুলতেও কষ্ট হয়, তো এই জন্য দেখা গেল যাক, সমস্যা নয়। তো ফাইনালি এখন শাড়িটা পরে নিব, তারপরে ফিরছি। টাটা দিয়ে দাও আব্বু, টাটা। এটা হাসি দেখাই দাও, হাসি দেখাই দাও। ওয়াও, তোমার মুখে কি কি খাচ্ছ তুমি? তো আজকে হচ্ছে এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার বেবি শাওয়ারের প্রোগ্রামের সময় কিনেছিলাম, তো ওই সময় ঘন্টাখানিকের জন্য জাস্ট পরছি, আর পরা হয়নি। তো এটার সাথে ম্যাচ করে আপনাদের ভাইয়ারও তখন শার্ট বানাই নিয়েছিলাম। আসলে এই কালারটা এমন মানে সি গ্রিনের মধ্যেও অনেক বেশি ডার্ক আর কি, তো মিলানো খুব কঠিন। তারপর অনেক কষ্টে এই শার্টটা মিলাতে পারছিলাম আর কি, কিন্তু তখন তার আফিফ হয়নি, আফিফ তো পেটে ছিল। আফিফের জন্য রিসেন্ট গেঞ্জি কিনলাম, কিন্তু মিলানো যাচ্ছে না। অনেক কষ্ট করে এটাই পাইছি। এটা তো অবশ্য বোতল গ্রিন কালার। তো যাই হোক, তবে গেঞ্জিটা খুব সুন্দর লাগছে, এখানে আবার একটু স্টাইলও আছে। তো এই তো আমরা এখন রেডি হব। আর শাড়ির সাথে হচ্ছে আজকে এই জুয়েলারিটা পরবো। এটা কয়েকদিন আগে আপনাদের ভাইয়া গিফট করছিল, বাট তখন আর দেখানো হয়নি। কানের দুলটা পরছিলাম লাস্ট শিমুল বাগান যাওয়ার সময়, কিন্তু গলারটা পরিনি, যেহেতু একটু দূরে যাব তাই একটু নর্মালি পরতেছি। আর এই তো চুড়ি পরবো, এই কালারে কাচের চুড়ি আছে, দেখি ওটা পরি কিনা। তো ঠিক আছে, রেডি হই। তো এই তো রেডি হয়ে গেছি, এখন আমরা বাসা থেকে বের হচ্ছি। বাবা ছেলেও রেডি, বাবা ছেলেকে দেখাচ্ছি। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি, আর আমাদের সাথে আজকে আপনার ভাইয়ার আরও দুজন ফ্রেন্ড যাচ্ছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের মৌলভীবাজারের একটি বিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বরাবরই আপনারা বিয়ের ব্লগগুলো পছন্দ করেন, আর তাছাড়া সিলেট শহরের অনেকগুলো বিয়ে দেখিয়েছি। এবার মৌলভীবাজারে কেমন হয় আমরা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আফিফ মানে যখন আমরা রওনা দিয়েছি তখন থেকেই তার চোখে ঘুম ঘুম ভাব। তো যদিও গাড়িতে সে উঠলেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। সালাম দেবো, সালাম দাও তো আব্বু। দিছে না মাথার সালাম দিছে। বিয়ের কাজই হেল্প নাকি এটা? থ্যাংক ইউ। ওই যে ওই আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করো। সালাম দাও, সালাম দাও। যাইবো আস্তে দিয়ে। এখন ঘুম পাইছে। তো এখানে হচ্ছে দুই রুমমেটের গোপন আলাপ চলছে। রুমমেট বলছি কারণ হচ্ছে যে যখন আপনাদের ভাইয়া ব্যাচেলার ছিল তখন তার রুমমেটও সেই ছিল, তো এই জন্য বলছি। তো তারা ফাঁক পেলেই গল্প গুজবে ব্যস্ত হয়ে যায়। দুষ্টামি করলাম। আমরা আসলে বেসিক্যালি এখানে গাড়িতে গ্যাস নেওয়ার দরকার, এই জন্য এখানে একটু বিরতি দিয়েছে।
তো এই জন্য গাড়ি থেকে নেমে আমরা দাঁড়ালাম। ওর গাড়ি এটা দাও। তো তারপরে আবার রওনা দিব। আর মৌলভীবাজারের রাস্তাটা এবার বেশ ভালো লাগলো, কারণ নতুন রাস্তা করেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো লাগছিল যখন যাচ্ছিলাম। তবে আজকে আমার একটু ক্লান্ত লাগছিল, কারণ যেহেতু গাড়িতে উঠলে এমনিতেই আমার একটু বমির সমস্যা হয়, আর আজকে তেমন একটা ভালো ঘুম হয়নি, তো সব কিছু মিলিয়ে মাথা ব্যথা করছিল, বমিরও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমরা সেন্টারে চলে আসলাম। আর আজকে আমরা যেখানে এসেছি এই জায়গার নাম হচ্ছে রাজনগর, তো মৌলভীবাজারে আর কি। তো সেখানেই হচ্ছে গিয়ে সেন্টার। তো সেখানে এখন আপনাদেরকে সেন্টারটা একটু সাথে ঘুরে দেখাবো। তো প্রথমে নিচের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই ফুটেজগুলো অবশ্য আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছে। নিচে হচ্ছে পুরুষদের বসার জন্য করেছে, আর এখানেই হচ্ছে বরকে বসানো হয়েছে, আর উপরে হচ্ছে কনে বসানো হয়েছে। তো একটু পরে সেখানেও আপনাদেরকে দেখাবো। সিলেটের ভাষায় বরকে বলে দামান, আর মেয়েকে বলে হচ্ছে গিয়ে কন্যা। তো যাই হোক, দোনোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আফিফ আব্বু এই এই সুলেমান ভাই লোক করে খাবার রাজু তো আফিফকে নিয়ে বেসিক্যালি ভিডিও করা একটু টাফ, তারপর আপনাদের ভাইয়া যতটুকু পেরেছে আমাকে ভিডিও করে দিয়েছে, আর আমি তখন উপরে ছিলাম। তো ওরা এখানে খাওয়া দাওয়া করছে, এখন উপরের জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর সবাই নিশ্চয়ই বসে আছেন বউকে দেখার জন্য, তো এই তো বউকে দেখিয়ে দিচ্ছি। তো বউ এবং জামাই দোনোজনের জুটিটা আমার খুবই ভালো লেগেছে, মানিয়েছে। একটু পরে সরাসরি একসাথে যখন দেখবেন তখন আপনারাও বুঝতে পারবেন। তো আসার পরেই দেখলাম আসলে যেটা হয় বিয়ের সময়, যে অনেক মানুষের ভিড় থাকে, সবাই বউ এবং বরের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। এক এক অঞ্চলের বিয়েতে কিন্তু এক এক রকম ছোটোখাটো রীতিনীতি থাকে, তো সেইটা এক এক অঞ্চলে যখন আপনি বিয়েতে যাবেন তখন কিন্তু সেই জিনিসগুলো দেখা যায়। আর এই ফাঁকে আমিও একটু বসলাম, বউয়ের সাথে একটু ছবি তুলে নিলাম, সেই সাথে একটু গল্পও করলাম। তো আপুর সাথে কথা বলে ভালো লেগেছে। তো বেসিক্যালি আপুর ছোট ভাইয়ের সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের পরিচয়, সেটা একটু পরে তার মুখে থেকেই আপনাদেরকে শোনাবো। তো আপুকে খুবই সুন্দর লাগছিল, আর বিয়েতে লাল কালারের ড্রেস বা লেহেঙ্গা যেটাই পরেন, শাড়ি, মানে অন্যরকম একটা সুন্দর লাগে। আর বউদের নাকি এমনিতেই সুন্দর লাগে বিয়েতে। তো এবার বিয়ের একটা মেন অংশ যেটা খাবার দাবার, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই জায়গায় আমি ডিফারেন্ট কিছু খাবার দেখলাম যেটা সচরাচর অন্য জায়গায় দেখিনি, তো সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে তারা একটা ঝুড়ি মাংস দিয়ে, মানে মাংসের ঝুড়ি দিয়ে, আর হচ্ছে সাথে আলুও ছিল, সেটা দিয়ে একটা সবজির মতো করেছে, সেটা খুবই ভালো লেগেছে খেতে। তারপরে হচ্ছে রোস্ট করেছে, তারপরে গরুর মাংসের রেজালা করেছে, আর রান্নাগুলো সবগুলোই একটা থেকে একটা ভালো ছিল খেতে। আর তারপরে ছিল হচ্ছে এখানে ছিল নেহারি, এটা আমি প্রথম দেখলাম যে বিয়েতেও এই জিনিসটা দেয়। তো যাই হোক, এখানে আরেকটা খাবার ছিল, সেটা হচ্ছে ডালটা খুব ভালো ছিল। আর সেই সাথে তারা করেছিল ফ্রুট কাস্টার্ড, তো এটাও একটু ব্যতিক্রম ছিল। তো বিয়েতে ফার্স্ট টাইম আমি হচ্ছে ফ্রুট কাস্টার্ড এভাবে খেলাম। তো সব কিছু মিলিয়ে খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর বিয়ে বাড়িতে একটা জিনিস বরাবরই হয়, অনেকেই আমরা আছি যে আমরা খেতে পারি না, কিন্তু আমরা এক গাদা খাবার নেই, পরে আবার সেই খাবারটা নষ্ট করি। এই জিনিসটা আমার একদমই অপছন্দের। তো যাই হোক, আমাদের একটু যেখানেই যাই না কেন, যেভাবেই খাই না কেন, আমাদের এই জিনিসটা একটু সচেতন হওয়া উচিত। কারণ একটা খাবার তৈরি হয়ে প্লেটে আসতে সেটা যে কতগুলো পরিশ্রম এবং কতটা প্রসেসের পরে আসে, এগুলো একটু চিন্তা করলে হয়তো বা আমরা এই খাবার ওয়েস্ট করা থেকে নিজেদেরকে কিছুটা হলেও সংযত করতে পারবো। আর আমরা আসলে যতটুকু খেতে পারবো এটা কিন্তু আমরা নিজেরা বুঝি, ওই আন্দাজে খাবার নিলে কিন্তু ভালো। তো যাই হোক, একটু বেশি কথা মনে হয় বলে ফেললাম। আর এদিকে হচ্ছে আফিফ বাবার ছোটাছুটি চলছে, সে এতক্ষণ তার বাবার সাথে নিচে ছিল। তো আপনাদের ভাইয়াও খেয়ে উপরে এসেছে, কারণ এখন আফিফকে খাইয়ে নিব। কারণ যেখানেই যান না কেন আপনার বাবা মার ডিউটি আপনাকে পালন করতেই হবে।
তো খাওয়ার আগে তাকে একটু দুষ্টামি করাচ্ছি, একটু খেলছে, যাতে করে তার মুডটা একটু ভালো হয়, কারণ খাবার নিয়ে বাচ্চা কাচ্চারা কম বেশি একটু বিরক্ত করে, এটাই স্বাভাবিক। তো ওর বাবা দেখাচ্ছিল যে ও গেঞ্জি প্যান্ট অলরেডি নষ্ট করে ফেলছে নিচে খাবার ফেলে। তো তারপরে তাকে খাবারের চেষ্টা চলছে। আর খাওয়াতে গেলে যেটা হয়, অর্ধেক খাবার সে মুখে নেয়, অর্ধেক ফেলে দেয়, আবার কিছুক্ষণ খাবার মুখে নিয়ে বসে থাকে। তো মোটামুটি ঘন্টাখানেক সময় তার পিছনে চলে যায়। তো বাসায় থাকলে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় একাই খাওয়ানো হয়, বাট বাহিরে যখন যায় ওই সময়টায় তার বাবাও তার সাথে থাকে। আর সে দেখে একটু অবাকই হয় যে এত ধৈর্য নিয়ে কিভাবে বাচ্চা কাচ্চাকে খাওয়ানো হয়। তো কতক্ষণ বসে, কতক্ষণ দাঁড়িয়ে, তো কতক্ষণ ছোটাছুটি করে এভাবেই আসলে খাওয়াতে হয়, এটাই স্বাভাবিক। আর এদিকে এই যে আফিফ হচ্ছে চেয়ার নিয়ে গাড়ি চালাচ্ছে, সে খুবই এনজয় করছে, যদিও তাকে থামানো যাচ্ছে না, অনেক শব্দ হচ্ছিল, বারবার থামানোর চেষ্টা করছিলাম। তো দেখলেনই তো আপনাদের আফিফ বাবাই কিভাবে বাবা মাকে হাপ্পা দিল। আর সে সবসময় ঠোঁটে হাপ্পা দিবে, অন্য কোথাও হাপ্পা দিতে চায় না। তো এখন হচ্ছে উপর থেকে নিচে যাচ্ছিলাম, তো পরে আবার দেখলাম যে বরকে উপরে নিয়ে আসতেছে। তো ভাবলাম যে একসাথে তাদের যেহেতু মালা বদল করবে বা অন্যান্য অনেক রকমের রীতিনীতি যেগুলো করে, তো ভাবলাম সেই জিনিসগুলোর ফুটেজও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন এই তো বরকে স্টেজে নিয়ে আসা হলো। তো যেটা হয় আর কি বিয়ের ক্ষেত্রে, যে তাদের ছবি তোলা, ভিডিও করা, এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট বিষয় থাকে, কারণ এটাই আসলে মেমোরি হিসেবে থাকে কোনো ছবি বা ভিডিও ফুটেজ যখন রাখবেন। আর বিয়ে যেহেতু লাইফের অনেক বেশি স্মরণীয় একটা জিনিস, তো এটাকে সবাই চায় একটু বন্দি করে রাখতে, যাতে পরবর্তীতেও দেখে এই সময়টা তারা এনজয় করতে পারে। তো এই তো তাদের এখানে ছোটোখাটো যেসব রীতিনীতি ছিল সেগুলো তারা করছে। আর বললামই তো, এক এক অঞ্চলে এক এক রকমভাবে আসলে সব কিছু করে থাকে। তো এখানে দেখলাম যে স্টেজেই মানে কনে বরকে সালাম করবে, এটা তাদের ওখানকার একটা প্রচলন। আর সেই সাথে হচ্ছে গিয়ে হাজব্যান্ড বকশিশ দিবে, বিষয়টা ভালো লাগলো দেখে। আর আসলে এক একটা জায়গায় কিন্তু এক এক রকম হয়, তো মন্তব্য করার ক্ষেত্রে আপনারাও একটু ভাববেন, কারণ অনেক কিছুই ঠিক না, অনেক কিছুই ঠিক, তারপরেও কিন্তু অনেক যুগ যুগ থেকে এক একটা জিনিস হয়ে আসতেছে। তো যাই হোক, অনেকেই আসলে জাজমেন্টাল হয়ে কমেন্ট করে ফেলেন, এই জন্যই কথাটা বললাম। তো নিজেদের জায়গা থেকে আমরা যার যার সম্মান তাকে দেওয়ার চেষ্টা করব, তাহলে নিজেরাও সম্মানিত থাকবো। এটা আমার কথা না, এটা গুরুজনদের কথা। অসম্ভব হয়ে গেল। আবার মরানি জানেননি মালা। তো মালা বদল করা হলো, এখন হচ্ছে কেক কাটিং করা হচ্ছে। আর আমি আসলে সরাসরি কিছু কিছু জায়গায় ভয়েসগুলো রেখেছি, যাতে করে আপনারাও বিয়ের আমেজটা ফিল করতে পারেন। আর আজকে আমরা রনি ভাইয়ের বড় বোনের বিয়েতে গিয়েছিলাম। তো রনি ভাইকে যতটা জায়গায় আমি দেখেছি অনেক বেশি আপসেট ছিল। সাধারণত ভাইদের কাছে থেকে বোনরা যখন বিদায় হয়, মানে সেরকম যে একটা অনুভূতি, তো সেটা ভাইয়ার চোখে মুখে আমি সেটা দেখতে পাচ্ছিলাম। ভাইয়া যদিও খুব আন্তরিক, আমাদের সাথে অনেক কথা বলছিলেন, আমাদের অনেক আপ্যায়ন করার চেষ্টা করছিলেন, কিন্তু ভাইয়ার চেহারায় সেটা আসলে ফুটে উঠছিল। আর এখানে আপনার ভাইয়া হচ্ছে ভিডিও করছে, তার কিছুটা অংশ আমি এই পাশ থেকে ভিডিও করলাম, কারণ ওখানে যেহেতু অনেক মানুষের ভিড়, ওখানে দাঁড়িয়ে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয় না। তো সে সবসময় সব কাজে টুকটাক এভাবেই হেল্প করে, সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। রেডি? হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম। আমি আগে সালাম দিই নাই, তাই এখন দিলাম। আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি হচ্ছে আমাদের রনি ভাইয়ের বড় বোনের বিয়ে, বাট আমার ছোটো বোনের বিয়ে আর কি। তো এটা কই আসছি সেটা তো আমরা অলরেডি দেখাইছি। আপনি আসছেন, আমরা অনেক খুশি।
ভাবিকে নিয়ে আসছে অনেক খুশি। না খুশি নেই, অ্যাটেন্ড করতে পারে আমার খুশি পার্সোনালি, আমরা দুজনে, ওরা তো নতুন অ্যাড দিয়েছে। আচ্ছা ও তো মুরগি সব আমরা পরে নাই বলি, আমরা আমরা অনেক বেশি খুশি। আমরা অনেক বেশি খুশি হয়েছি। তো নতুন নতুন দম্পতির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা বিষয়, আমার ইচ্ছা ছিল ওর বিয়েতে আসার, ঠিক আছে, কিন্তু মানে বোনের বিয়েতে আসবো আসলে একটু দূরে, তো সেজন্য চাইছিলাম না আসতে, কিন্তু আসতে হয়েছে। যাই হোক এনে ওর কারণে, তা আমরা আশা করি সিলেট থাকতে থাকতে ওর বিয়েতে আসবো। হ্যাঁ হ্যাঁ। সবাই ওর জন্য একটা পাত্রী দেখবেন। আর যদি পাত্রী কেউ এখন ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের জানাতে কেউ পারেন। যদি ইয়াতে থাকেন, ছেলে ভালো, ছেলে আমি গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ, ছেলে ভালো। আমি তো যারা ভিডিও ভিডিও কি বলে ভিউয়ার্স যদি কেউ থাকেন তাহলে তাড়াতাড়ি সব কমেন্ট করে ফেলবেন। তো ঠিক আছে, টাটা বাই। জায়গা বলে দাও, বিয়ে করবে ছেলের বাসা কোথায় বলতে হবে না? ছেলে পাশে তো বললাম না, আবার বলে দাও। হ্যাঁ, ছেলে বর্তমানে সিলেট শহরে থাকে, ওদের মানে মুন্সিবাজার হচ্ছে ওদের মানে বাড়ি, মৌলভীবাজার মুন্সিবাজার, রাজনগর থানা। আচ্ছা, আগে মুন্সিবাজার বললে সিলেটে যারা পাত্রীরা চিনি ফেলবে। বেচারার নাম বলবা না নাকি মুরগি চোর পর্যন্ত থাকবে? আমার ইউনিটেকের কলিগ ভাই হচ্ছে আমার ফারুকি, সংক্ষেপে ফারুকি, ঠিক আছে। আরেকজন গুরুসুর আছেন, আমার ছেলেকে নিয়ে ব্যস্ত আছে, ট্রায়াল দিতেছে, প্র্যাকটিস করতেছে বাচ্চা নিয়ে হচ্ছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তো সরাসরি আপনাদের ভাইয়ার মুখে শুনে ফেললেন আমরা কোথায় গিয়েছি, কার বিয়েতে গিয়েছি, এবং সেই সাথে সে কিন্তু রনি ভাইয়ের জন্য পাত্রী খুঁজতেছে। তো যাই হোক, দোয়া করি রনি ভাইয়ের বিয়ের দাওয়াতও যাতে আমরা খুব শীঘ্রই পাই। আর এখন হচ্ছে বিদায়ের পালা। ভাই বোনের লেহেঙ্গা ধরে রাখছে, ঠিক করে দিচ্ছে, মানে এই যে একটা অনুভূতি, মানে এগুলো আসলে চোখে না দেখলে বোঝা যায় না। আর ওই সময়টা সত্যিই মানুষ কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর আজকের বিয়ের ভিডিওর ক্ষেত্রে আমি আসলে যেটা দেখলাম যে ভাই বোনের যে চমৎকার একটা সম্পর্ক, একটা বন্ডিং, সেটা কিন্তু ভিডিওতে ফুটে উঠেছে, আমার খুবই ভালো লেগেছে। আর এখন হচ্ছে একটা মেয়ের লাইফের অনেক বেশি ইমোশনাল একটা মুহূর্ত, আসলেই কষ্টের, বাট তারপরও মানুষকে নতুন জীবনে দিকে এগিয়ে যেতেই হয়। তো আপুকে তার বাবা ভাই দুইজন মিলেই হচ্ছে গিয়ে গাড়িতে তুলে দিচ্ছিল, তো সেখানকার ভিডিও আমি কিছুটা রাখলাম আপনাদের জন্য। আর আমার যেটা মনে হয় এই মুহূর্তটায় আসলে প্রত্যেকটা মেয়ে তার নিজের বিয়ের কথাই কিন্তু মনে পড়ে যায়, ওই ফিলটাই হয় এবং খারাপ লাগে, তাই না? তো যাই হোক, কোণে বিদায় করেই আমরা পরে রওনা দিলাম। আমরা একটু বেশ কিছুক্ষণ সময় ছিলাম যেহেতু গিয়েছি, আর রনি ভাইও বলছিল যে বেশি তাড়া না থাকলে প্রোগ্রামটা শেষ করে যান। তাই তো কোণের গাড়ি চলে গেল, আর এখন আমরাও রওনা দিয়ে দিব ওখান থেকে। তো মোটামুটি শহর থেকে এখানে যেতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময়ের মতো লাগার কথা, কিন্তু রাস্তায় একটু জ্যাম থাকলে একটু দেরি হয়ে যায় আর কি। বসে বাচ্চা পালার ট্রেনিং কেমন হলো? হ্যাঁ, এটা ফারুককে জিজ্ঞেস করেন কেন? আমি তো শফিক ভাইয়ের কাছে আফিফ অনেকক্ষণ ছিল, এজন্য ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে বাচ্চা রাখার ট্রেনিং কেমন হলো, কারণ খুব শীঘ্রই হয়তো বা আল্লাহ চাইলে সেও বাবা হবে, তো এই জন্য ভাইয়ার সাথে মজা করছিলাম যে আপনি একটু ট্রেনিং নেন। তো এই তো তার কোলে অলরেডি দিয়ে দিয়েছে, মানে আপনাদের ভাইয়া তার রুমমেটের কোলে তার ছেলে দিয়েছে, ট্রেনিং দিচ্ছে আর কি, যে দেখেন ছেলে রাখতে কেমন লাগে। আর যেহেতু চুলগুলো একটু উঁচা করে বেঁধেছি, যার কারণে সামনের চুলগুলো আরও সুন্দর বের হচ্ছে, তো আপনাদের ভাইয়া বলছিল তোমাকে তো বিদেশিদের মতো লাগতেছে, তো সেটা নিয়ে একটু দুষ্টামি করছিলাম, সেই ফুটেজটাও আপনাদের জন্য রাখলাম। আর ওই যে বললাম মৌলভীবাজার রাস্তা বেশ ভালো লাগছিল, আর একটু পরপরে শিমুল গাছও দেখতে পাচ্ছিলাম, তো ভালো লাগতেছিল। তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে আমরা আবার একটু টি ব্রেক দিলাম, যেহেতু নিজেরাই যাচ্ছি, তো ভাবলাম যে খুব তাড়াহুড়া যেহেতু নাই, তো একটু থেমে থেমেই যাই। তো এখানে আবার আমরা চা খাওয়ার জন্য থামলাম আর কি। তো শফিক ভাই সিদ্দিকী ভাই তারা দুজন হচ্ছে মৌলভীবাজারে তাদের কাজে অনেকবারই আসেন, তো তারা নাকি এখানে চা খান, তো তাদের স্পেশাল চা খাওয়ার জন্য থামলাম। মোটেও স্পেশাল আসলে ছিল না, তারা নিজেরাই বলতেছে পরে। তো আফিফকেও সেই ফাঁকে একটু খাইয়ে নিলাম।
আর এদিকে হচ্ছে এই তো চা নিলাম, রং চাই মানে খেলাম। আর আপনাদের ভাইয়া তার আবার দুধ চা ছাড়া চলে না। তো আমাদের বাসায় ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর সন্ধ্যার পরে বসে একটা কাজও ছিল, তো যার কারণে আমরা আর বেশি সময় বাইরে নষ্ট করিনি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি সিলেটের মৌলভীবাজার সাধারণত যেভাবে বিয়ে হয়, সব বিয়ে একরকম হবে না, এটাই স্বাভাবিক, বাট তারপরেও কেমন হয় তার একটা সুন্দর ধারণা দেওয়ার। আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। স্পেশালি রনি ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, সেই সাথে এতটা আন্তরিকতা দেখার জন্য। আর অপেক্ষা রইলাম খুব শীঘ্রই যাতে আপনার বিয়ের দাওয়াতও খেতে পারি, কারণ ভাইয়া ভিডিওটা অবশ্যই দেখবেন, এই জন্য ভাইয়াকে বলছি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।